সুপ্রভাত বন্ধুরা, আজকে আবারও একটা নতুন দিন, নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। তো আশা করছি সবাই খুব ভালো রয়েছো, আর আমরাও বেশ ভালো রয়েছি। আর সকাল সকাল আবারও ডিটক্স শুরু করেছি। এই জাস্ট কি বলবো, বিয়েবাড়ি তো গেল, আর তার আগের থেকেই যা সব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, তাতে করে নিজে ভাবছি মন দিয়ে এরপর সংসারটা করব, কিন্তু আর করে উঠতে পারছি না, এই আর কি। এখনও ভাবলাম যে সরস্বতী পুজোটা এরপরে সব কিছু ভালো যাচ্ছে, বেশ ভালোই কাটবে। আর যেহেতু একটা দিনেই ভ্যালেন্টাইনও, তো তার জন্য ভাবলাম ভ্যালেন্টাইন্স ডেটাও সুন্দরভাবে কাটবে। কিন্তু উপায় আর কোথায়, এখন আবার ওর ঠান্ডা লেগেছে। তো এই যে ড্রিঙ্কটা সকালে নিলাম, এটা কিন্তু ঠান্ডা লাগাতেও বেশ কাজে দেয়। এটা রাত্রের থেকে না গোলমরিচ, দারুচিনি আর লবঙ্গ আর সাথে গোটা জিরে সব কিছুকে সারা রাত্রে ভিজিয়ে রেখে সকালবেলায় মধু আর লেবুর রস দিয়ে খাওয়া। তো এটা তো ওয়েট কমাতে কাজে লাগেই, সাথে কিন্তু ঠান্ডা লাগারও ভীষণ উপকারী। তো তারপরে ভাবলাম যে ওর যেহেতু জ্বর এসেছিল, কালকে সারাটা দিনই জ্বর ছিল, তো তাই চাদরটা একটুখানি চেঞ্জ করে দিলাম। কারণ যদি জ্বর আসে বা শরীর কারোর অসুস্থ থাকে, আমি চাদরটা মোটামুটি ডেলি চেঞ্জ করার চেষ্টা করি, তাহলে জীবাণুগুলো আর বেশি ছড়াতে পারে না আর কি। তো তার জন্যই। আর এই যে ব্ল্যাঙ্কেটগুলো আমি জাস্ট এই দিকটা করে রাখবো, তাহলে কি হবে, জানালা দিয়ে রোদ আসে, আর সেই রোদ দূরেই আর কি ব্ল্যাঙ্কেটটা মোটামুটি গরম হয়ে যায়। আর দেখবে শীতকালে না গরম গরম ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে শুতে বেশ ভালো লাগে। তো এক কাজে দুই কাজ হয়ে যায়, তার জন্য জানালার কাছেই আমি ব্ল্যাঙ্কেটগুলো সবসময় রাখার চেষ্টা করি। আর বিছানাটা পরিষ্কার হয়ে গেলে মনে হয় ঘরের যেন অনেকটা অংশ পরিষ্কার হয়ে গেছে, আর বিশেষ কিছু কাজ থাকে না বললেই চলে। বালিশের কভারগুলো চেঞ্জ করলাম, আর সাথে করে বালিশগুলোকেও চেঞ্জ করে দিলাম, কারণ আমার যে বালিশগুলো ছিল সেগুলো একদমই পাতলা হয়ে গেছিলো, আর মাথায় মনে হচ্ছিলো মাথায় দিলে কিছুই দিইনি, এরকম আর কি। তুলোটা পুরো বসে গেছে, যেহেতু ওই শিমুল তুলোর বালিশ, তো শিমুল তুলো বলে একেবারে বসে গেছে, একদম সেই কাপড়ের মতো হয়ে গেছে। তো ওই বালিশটাকে আবারও তুলো দিয়ে ঠিকঠাক করতে হবে, তাই নতুন দুটো শিমুল তুলোর বালিশ ছিল, সেগুলো আবার বের করলাম, আর সেগুলোকে এখন কভার দিয়ে রেডি করছি। এগুলো আবার বেশ কয়েকদিন মাথায় দিতে দিতেই কিন্তু ওই রকমই সেম নরম হয়ে যাবে। আর দেখবে চাদর চেঞ্জ করলে বালিশের কভার যদি প্রয়োজন নাও থাকে, তাও মনে হয় চেঞ্জ করে একটুখানি ম্যাচিং করে দিই, ব্যাপারটা যেন বেশ ভালো লাগে। এখন তো একটা কাজের দিদি রেখেছি, সে আর কি প্রতিদিনের কাজগুলো সকালবেলায় এসেই করে দিয়ে যায়। তো দেখছি বিয়েবাড়ি থেকে এসে প্রচুর জামাকাপড় জমা হয়ে গেছে, আর এত জামাকাপড় যদি ওকে কাচতে দিই, তাহলে ও কাজ ছেড়ে দিয়ে পালিয়ে যাবে। তার জন্য যেগুলো মেশিনে কাচা যাবে, তো ছেলের ছোট 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 প্রচুর জামা, সেগুলো আর কি আমি মেশিনে দিয়ে কেচে নিয়েছি। আর সেগুলো এখন মেলে দিলাম, সকাল করে মেশিনটা চালিয়ে দিয়েছিলাম, তারপরই আর কি। আজকে তো বেশ রোদ ঝলমলে ওয়েদার, তবে ওয়েদার রিপোর্ট বলছে আবারও নাকি বৃষ্টি হবে। তো কি জানি কি হবে, একদমই ভালো লাগছে না। বৃষ্টি 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 করে শীতের যে একটা আনন্দ, সেটা যেন কোথা থেকে চলে গেল। শীতের এনজয়টা না ঠিকভাবে মনে হচ্ছে করতেই পারলাম না। তো যাই হোক, বসন্তকালে যেন এনজয়টা করতে পারি, যেটুকুনি বাকি থাকলো। কারণ বৃষ্টি বৃষ্টি করে শীতকালটা পুরো বর্ষাকাল হয়ে গেছে। আর বেশ কয়েক বছর ধরেই এমনটাই হচ্ছে, শীতকালেই বর্ষাকাল। আমার ছেলে তো এখন বলে যে মা, শীতটাই বর্ষাকাল, এরপরে তো আবার গ্রীষ্মকাল চলে আসবে, আর তখন তো আর বৃষ্টি হবে না। আর যাই হোক, ঠিকই বলছে, কারণ গ্রীষ্মকালে আমরা যখন চাইবো একটু বৃষ্টি দাও, এত গরম, তখন কিন্তু আর দেখবে বৃষ্টি মামার দেখা থাকবে না। এখন একটুখানি আসলাম বিকেল দিকে, ওই গ্রসারির কয়েকটা জিনিস নিয়ে নেব আর কি। কারণ ওর যেহেতু শরীরটা খারাপ, তো তার জন্য বেশ কিছু বেশি জিনিস নিতে পারবো না, কারণ বেশিক্ষণ আর কি ও দাঁড়াতে পারবে না। তো ওই যেগুলো এসেন্সিয়াল, একদম প্রয়োজনীয়, সেই সমস্ত জিনিসগুলো নেব। পরে আরও একদিন এসে ছেলের খাবার দাবার সব কিছু নিয়ে যাব।
মানে খাবার দাবারটা সবসময় চেষ্টা করি যে ওকে সাথে নিয়ে নেওয়ার, তাহলে ওর মনটা বেশ ভালো থাকে আর কি। একদমই বিস্কিট বলো, তেল, মানে 3 রকমের তেলের মধ্যে 1 রকমের তেলও নেই, জাস্ট সাদা তেলটা আছে তো একটুখানি। আর বিস্কুট তো এই শেষের মুখেই হয়ে গেছে একেবারে, তো তার জন্যই 2 প্যাকেট মাত্র বিস্কিট নিলাম। এরপরে আবার ছেলেকে নিয়ে যখন আসবো তখন আবার নেব। তো ওকে দেখে বোঝাই যাচ্ছিল যে ও না দাঁড়িয়ে থাকতে পারছিল না, তার জন্য ঝটাঝট করে কয়েকটা জিনিস নিয়ে নিয়েছি। কারণ ওয়েদার রিপোর্ট বলছে যে বৃষ্টি হবে, আর যদি বৃষ্টি হয় তাহলে কাল থেকে খাওয়া একেবারে বন্ধ হয়ে যাবে যদি আবার কিছু না নিয়ে আসি। তো তার জন্য আটা বলো, চাল, সব কিছুই মোটামুটিভাবে একদম বাড়ন্ত হয়ে গেছে জানো। কি আর করা যায়, হয়ে তো গেল প্রায় মাসের 12 তারিখ আজকে, আর মাসের 1 তারিখ করেই আর কি সমস্ত জিনিসপত্র তোলা হয়ে যায়। তা 12 দিন মোটামুটি কেটে গেল, আর কতদিন চলবে বলো। এসে পরে ভাবলাম একটু খিদে খিদে পাচ্ছে, কারণ আজকে সকাল দিক করেই আমরা খাবার খেয়ে নিয়েছি। মানে যখন ছেলে স্কুলে গেছে ওই 11টা করে আমরা তখন আর কি খাবার খেয়ে নিয়েছিলাম, তাই বেশ খিদেও পাচ্ছিল। তো কি খাবো কি না করতে করতে ভাবলাম যে 3 প্যাকেট ম্যাগি আর কি ফ্রিজের মধ্যে রয়েছে, তো সেটাই এখন আমরা বানিয়ে খেয়ে নিই। কারণ ছেলেকে তো এরকম ম্যাগিগুলো দিই না, ওকে আটার ম্যাগিটাই সবসময় দিই। তো তার জন্য ওর জন্য আটার ম্যাগি নিয়ে এসেছি বাজার থেকে, আর আমাদের জন্য এরকম ময়দার ম্যাগি ছিল, তো ভাবলাম এটা করেই খেয়ে দিই। সেই তো কাউকে না কাউকে খেতেই হবে, তাই আমরাই খেয়ে নিই, যা হবে হোক আমাদেরই হোক আর কি। মানে হবে তো না আর কিছু, কিন্তু ওয়েটটা একটু বেড়ে যাবে এই যা। আর আমার আবার এরকম ভাজা ম্যাগি খেতে বেশ ভালো লাগে। আমার ছেলে যেরকম আর কি ম্যাগির স্যুপটা খেতে পছন্দ করে, তো আমি আবার সেটা না, আমি একটু ভাজা ম্যাগি খেতে বেশি পছন্দ করি। আমার হাজব্যান্ডও না স্যুপ খেতেই পছন্দ করে, মানে ওর আর কি ভাজা ম্যাগিটা অতটা পছন্দ নয়। ম্যাগিগুলো দেখছি, ম্যাগি মশলাগুলো না আমি বের করে করে রান্নার মধ্যে দিয়ে দিয়েছি। তো একটা প্যাকেটের মধ্যে ম্যাগি মশলা ছিল, আর বাকি প্যাকেটগুলো রান্নাতে দিয়ে দিয়েছি। তারপর একটা আবার টপ রামেনের মশলা ছিল, সেটা দিয়ে আবার ম্যাগিটা ভাজলাম। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল, আর লঙ্কাটা দেওয়াতে না বেশ ঝাল ঝাল হয়েছিল, খেতে ভালো লাগছিল। আমার না আবার ওই সসটাকে একটুখানি দিয়ে খেতে বেশি ভালো লাগে, মানে মিশিয়ে মিশিয়ে। আর আমার ছেলেকে যখন করে দিই তখন কিন্তু ভেজে দিই, তাহলে টেস্টটা বাড়ে, আর ও আবার সেটাই পছন্দ করে। একটু বিকেল দিক করে ঘুমিয়ে পড়েছিলাম খাওয়ার পর আর কি। তো এখন মোটামুটি ওই 6টা মতো বাজে। সৃজন একটু খেলতে গেছে, তো ভাবলাম যে একটু চা বানাই, কেন কি ঘুমটা না কেমন একটা ছাড়ছে না। আর সৃজন স্কুল থেকে আসলো, ওকেও একটু ম্যাগি বানিয়ে দিয়েছিলাম। এখন আবার গানের ম্যাম আসবেন, তো তার জন্য উঠে পড়লাম, আর উঠে একটু ঘরগুলো গোছকাজ করতে হবে, ম্যাম আসবেন যেহেতু। এই যে এই বিস্কিটটাই ভাবলাম বের করি আজকে। এই বিস্কিটটা না দারুণ খেতে, অনেকটা সে গুগলি টাইপের, বাট গুগলির থেকে অনেকটা ভালো খেতে। তো এখন ম্যামের জন্য একটুখানি কফি বানাবো। তো ম্যামের জন্য বলাটা ভুল, মানে যেহেতু কফি, আর এই শীতকালে না চা কফির অপশানগুলো একদম ছাড়া যায় না। যখনই বানাই তখনই একটু না একটু খেয়ে নিই। তাই না আমার ওজনটা আবারও বেড়ে গেছে জানো, তবে না আবার কমিয়ে নেব। কারণ এই শীতকালে না খাওয়াটাকে একদম ত্যাগ করতে পারি না, মানে খাওয়া বলতে ওই আর কি চা কফিটা। আর দেখো না একটুখানি ম্যামের সাথে কথা বলতে গেছি, আর দুধ একদম পড়ে গেছে উতলিয়ে। তো পুরো ওভেনটার বার্নারে লেগে গেছে, এখন আমাকে আবার কফি খেয়েই এটা ওয়াশ করতে হবে। এই হচ্ছে গিয়ে একটা খুব সমস্যা, একটু যতক্ষণ তুমি তাকিয়ে থাকবে পড়বে না, ঠিক যখনই তুমি একটুখানি চোখটা ফেরাবে তখনই কিন্তু উতলিয়ে একদম পুরো গ্যাস ভর্তি হয়ে যাবে। তো আমার এই জিনিসটা ভীষণ খারাপ লাগে, তাই বেশিরভাগ সময়টা ইন্ডাকশানে করি। তবে যখন মনে হয় একটু তাড়ার মধ্যে করতে হবে তখন আবার ওভেনেই করতে হয়। সৃজনকে পড়াতে পড়াতে হঠাৎ করে মনে পড়ে গেল আমি আজকে ওকে কথা দিয়েছিলাম পকোড়া বানাবো। তো এই যে পকোড়ার ইনগ্রেডিয়েন্টস সব ঝটপট করে 5 মিনিটে রেডি করে নিয়েছি। চিকেন, আদা রসুনের পেস্ট, তার সঙ্গে রয়েছে কি বলে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর বাইন্ডিংয়ের জন্য অল্প একটু করে আমি বেসন দিয়েছি। আর এই যে তেল গরম বসিয়ে দিয়েছি। তো চলো ঝটপট করে এটা মেখে আর পকোড়াগুলো ভেজে এখন দিই একবার, তারপরে রাত্রে রান্না বান্নার ব্যবস্থা হবে আর কি। এই 2024টা শুরুর থেকে মনে হচ্ছে যেন আমার বাড়িটা পুরো হসপিটাল হয়ে গেছে। মানে এমন অবস্থা যাচ্ছে, একের পর এক ঝড় যাচ্ছে আমাদের মধ্যে দিয়ে।
তো কি করব, সব কিছুকেই মেনে নিতে হবে, কিছু করার নেই, কারণ এটাই হচ্ছে জীবন। সমস্যা তো জীবনে আসবেই, তাই না? আর এত বড় বড় সমস্যাকে কাছের থেকে দেখেছি না, এই সমস্যাগুলো খারাপ লাগছে ঠিকই কথা, কিন্তু ভগবানকে ডাকি সেরকম সমস্যা যেন জীবনে কখনো না আসে। তো জানুয়ারির প্রথম থেকে আমার শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা অবশ্যই জানো। আর এখন মাঝখানে আমার ছেলে প্রচণ্ড অসুস্থ হয়ে গেছিলো। ঠিক যেই আর কি একটুখানি ঝেড়ে ঝুড়ে উঠছি আর ভাবছি না এরপর কাজে মন দিতে হবে। কারণ দেখো, তোমাদের ভালোবাসায় আমার 974-75 সাবস্ক্রাইব হয়েছে। তো আর বেশ কিছু সাবস্ক্রাইবার যদি বেড়ে যায় তাহলে হয়তো 1000-এ পৌঁছাতে পারবো, সেটাও তোমাদের ভালোবাসাতেই। তো আমি তোমাদেরকে কিছু দেব, তবেই না তোমরা আমার বিপরীতে কিছু দেবে। তো এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু খুব মনের থেকে চাই জানো যে তোমাদের সাথে সব কিছু শেয়ার করি, কিন্তু একার সংসার তো একদম সামলাতে পারছি না। এই 3 জনের মধ্যে যদি একজনও অসুস্থ হয়ে যায় না, তাহলে প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে। মানে এতটা খারাপ লাগে বলে বোঝানোর নয়, কারণ হেল্পিং হ্যান্ড তো কেউ নেই না। তো একাকেই সব কিছু করতে হবে। তাও ভাগ্যের ভগবান যে আমি আর কি একটা কাজের দিদিকে রেখেছি, তার জন্য অনেকটা উপকার হয়েছে। নয়তো এখন এতটা প্রেশার বেড়ে গেছে সৃজন 1-এ ওঠার পরের থেকে, আর তার উপরে একের পর এক ঝড়ঝাপটা। এই তো সৃজনকে এখন পড়ানো হয়ে গেছে, এখন ড্রয়িং করছে। স্কুলে নাকি বলেছে একটা ড্রয়িং কালকের মধ্যে জমা দিতে, তো তার জন্য সেই ব্যবস্থাটা করছে। যেহেতু পরশুদিন সরস্বতী পুজো, তো কালকে লাস্ট স্কুল, তো তার জন্য একটা সুন্দর জিনিস আঁকছে। আগে এঁকে নিক, তারপরে তোমাদের সাথে শেয়ার করব যে কেমন এঁকেছে। আর ওকে বললাম একটু ধৈর্য ধরে আঁক। এখন বাজে 10টা, 10:30টার মধ্যে আশা করছি ওর আঁকাটা কমপ্লিট হয়ে যাবে, আর ততক্ষণ আমার রান্নাও কমপ্লিট হয়ে যাবে। আধা ঘন্টায় তো লাগবে ব্যাস। আর যেহেতু এই মাত্র পকোড়া খাওয়া হলো, তো এই মাত্র আর খিদে পাবে না, তার জন্য চলো ঝটপট করে রান্নাটা করে ফেলি। আর আজকে হবে কি বলে, চিকেন দিয়ে ঘুগনি বানাবো। তো সেটাই এখন ঝটপট করে নিই। ঘরের তো একদম যা ইচ্ছা তাই অবস্থা হয়ে আছে, ঘর পুরো হসপিটাল হয়ে গেছে বলতে গেলে। তো আস্তে আস্তে ধীরে ধীরে গুছাবো, কারণ মানুষটা সুস্থ হয়েছে, এটাই বিশাল ব্যাপার। যা করছিল না কালকে, আমার প্রচুর টেনশন হয়ে গেছিল, জানো, প্রচন্ড টেনশন লাগছিল। মানে ওর কিছু দেখে বোঝা যাচ্ছে যে আই এম দ্য অনলি ওয়ান এন্ড অনলি পেশেন্ট। প্রচন্ড শরীর খারাপ গেল, যাই হোক এখন বেটার, অনেকটা বেটার। তো চলো ঝটপট। রান্নাটা তোমাদের সাথে শেয়ার করিনি, ঝটপট করে আর কি রান্নাটা করে নিয়েছি। তো খেতে বেশ টেস্ট হয়েছিল, কারণ ওইদিকে একবার করে যেতে হচ্ছে, একবার করে এইদিকে, তো দুদিকটা সামলাতে হচ্ছে। তার উপরে ওর যেহেতু শরীরটা খারাপ, তো তাই ওকে বারে বারে গরম জল বা এইসবগুলো দিতে হচ্ছে, তার জন্য আর রান্নাটা আজকে আর শেয়ার করা হয়নি। যাই হোক, কোনো একদিন তোমাদের সাথে এই রেসিপিটা অবশ্যই শেয়ার করব, কারণ এতটা টেস্টি হয়েছিল খেতে, একদম কম তেল মশলায়। তো সেই রেসিপিগুলো চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার, যেন যারা নতুন সংসার করছো তাদের একটু হলেও উপকারে আসে। আর এই যে বাসনগুলো আমিই ধুলাম এই মাত্র, কারণ এই ধরনের বাসনপত্রগুলো আমি চট করে আর কি কাজের বউকে দেওয়ার চেষ্টা করি না, কারণ বাই চান্স হাতের থেকে পড়ে গেলে ভেঙে যাবে। তো আবার কাঁচ পড়ে যাওয়া মানে তো একটা বিপজ্জনক অবস্থা আর কি। ছেলের এই বোতলগুলো জমা হয়ে আছে, তো এগুলো ভাবলাম যে আজকে একটুখানি ধুয়ে দিই, মানে ভিজিয়ে দিই, কালকে সকাল করে আর কি ধোবো। আর ছোটোবেলা থেকে না আমি সবসময় সৃজনের বোতল এই খাবার সোডা দিয়ে ধোয়ার চেষ্টা করি, কারণ খাবার সোডা দিয়ে বোতল দারুণ পরিষ্কার হয়, আর তার উপরে যে একটা গন্ধ বের হয় সেটা আর কি হয় না। তো একটু করে আমি সাবানের গুঁড়ো দেবো, আর অল্প একটু করে খাবার সোডা তো দিয়েছি। গরম জল করে রেখেছি, গরম জল দিয়ে সারা রাত্রি যদি ভিজে যায় তাহলে কিন্তু বোতলের মধ্যে সমস্ত জীবাণু একদম দূরে চলে যাবে। আর বাচ্চাদের বোতল সবসময় ক্লিন রাখা দরকার, কারণ জল হচ্ছে যতটা আমাদের শরীরের উপকার, আর ততটাই জলের মধ্যে নোংরাগুলো এই বোতলের মধ্যে জমা হয়। তো সেই বোতলটা যদি সময়ের সময় ক্লিন না করা হয় তাহলে কিন্তু বোতলে প্রচুর নোংরা জমে, যেটার জন্য বাচ্চার পেটের প্রবলেম হতেই পারে। তো সব সময় চেষ্টা করতে হবে যে বাচ্চাকে কোন দিক থেকে সুস্থ রাখা যায়, এই আর কি। একেই যা সময় যাচ্ছে, এই সময়টা কোনোভাবে ওভারকাম করতে পারলে বাঁচা যায়। মনে হচ্ছে যে 2024 যেন আমার জীবনে একটা বড়সড় ঝড় নিয়ে এসেছে। তবে না, এটা মানুষের ভুল ধারণা। সময় সাময়িকের জন্য খারাপ যাবে, আর একের পর এক যাবে, যখন যাবে খারাপ। তবে খারাপ কিছু হয় ভালো কিছু আসার জন্য, আর সেই অপেক্ষাতেই রয়েছি যে না, এরপরে হয়তো আমার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে, তাই এত কিছু ভগবান আমাকে পরীক্ষা নিচ্ছে।
আসলে এত দূর এগিয়ে গেছি ইউটিউবেও, আর তারপরে যদি এখন আমি আরও পিছিয়ে পড়ি তাহলে কিন্তু আমার নিজেরও একটা প্রচণ্ড খারাপ লাগবে, জানো তো। তো যাই হোক, তোমাদের ভালোবাসায় আশা করছি সব কিছু ভালোই হবে। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা।